নমস্কার, আমি সুপ্রভা আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি, সিটেট, প্রাইমারি ইন্টারভিউ সহ নানান চাকরির পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। আচ্ছা, তোমরা সকলেই জানো যে খুব তাড়াতাড়ি আমাদের প্রাইমারির ইন্টারভিউ রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে, তাই তো? সেই জন্য আমরা কি করছি, আমরা ইন্টারভিউতে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিক এবং ডেমো প্র্যাকটিস আমরা শুরু করেছি। ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো আজকের আলোচনার বিষয়। তাহলে দেখো, আজকে আমরা কি নিয়ে পড়বো? আজকে আমরা এমডিএমএস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার তোমরা বলো, এই এমডিএমএস অর্থাৎ কি? অর্থাৎ হলো মিড ডে মিল স্কিম, ঠিক আছে? যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা মিড ডে মিল প্রকল্প বলি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এটা জানতে হবে যে মিড ডে মিল জিনিসটা কি, তাই তো? এটা হলো কেন্দ্রীয় সরকার প্রচলিত একটা প্রকল্প, যেখানে কি করা হয়, যেখানে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের দুপুরে রান্না করা গরম খাবার বিনামূল্যে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যতম একটা উদ্যোগ। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে ফান্ডিং এর ব্যাপারটা পরিচালনা করেন। এখান থেকে দেখো, ডিটেইলসে কিন্তু অনেক কোশ্চেন হতেই পারে। আর এই টপিকটা কেন এত গুরুত্বপূর্ণ জানো? এই যে চাকরি পাওয়ার আগে যে সাক্ষাৎকার হচ্ছে, সেই সাক্ষাৎকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ এই টপিকটা, ঠিক তেমনি চাকরি পাবার পর তোমার কর্মরত বিদ্যালয়েও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তুমি যখন স্কুলে জয়েনিং করবে, তখন কিন্তু এই মিড ডে মিলের দায়িত্ব তোমার উপর বর্তাবে, ঠিক আছে? এবার সেই বিষয়টা যদি তুমি ঠিক করে না জানো, তোমার জ্ঞান যদি ঠিকঠাক না হয়, তাহলে তো খুবই সমস্যা, তাই না? যে সর্বপ্রথম শুরু হয়েছিল কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে এই উদ্যোগটা শুরু হলো। তারপর দেখা গেল ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও এটা প্রসিদ্ধ হতে শুরু করলো, এই প্রকল্পের সুনাম হতে শুরু করলো। তাহলে এবার কি করলো ভারত সরকার? কি করলো? পুরো ভারতে এই প্রকল্পটা চালু করলো। কোন সাল সেটা? সেটা হলো 15ই আগস্ট 1995। সর্বভারতীয় স্তরে এই প্রকল্প চালু হয়। এবার আমাদের পশ্চিমবঙ্গে কবে চালু হয়? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? এটা তো তোমায় জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, বলুন তো পশ্চিমবঙ্গে কবে শুরু হয়? পশ্চিমবঙ্গে শুরু হয় 2003। এই যে ভারত সরকার যখন বলল যে 1995 যে এটা সর্বভারতীয় স্তরে এটাকে করতে হবে, প্রত্যেকটা রাজ্যে এবার থেকে দুপুরে রান্না করা খাবার শিক্ষার্থীদের দিতে হবে, কিন্তু বলার বা আইনটা শুরু হওয়ার সাথে সাথে তো আর প্রত্যেকটা রাজ্য সেই আইনটাকে মেনে চলতে পারলো না। তার জন্য তো তাদের একটা প্রস্তুতিও দরকার। তো সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয় 2003। এবার যদি বলা হয় এই প্রকল্পের জনক কে? আচ্ছা, জনক আমরা কাকে বলি? যে কোনো একটা বিষয় নতুন একটা ধারণার যে উৎপত্তি করে, যার দ্বারা এটা প্রথম প্রচলন শুরু হয়, তাই না? তো এটা শুরু হয়েছিল যেহেতু তামিলনাড়ু রাজ্যতে, তাহলে নিশ্চয়ই তামিলনাড়ুর কেউ একজন হতেই পারে, তাই না? অবশ্যই। তো এই যে মিড ডে মিল প্রকল্প, এটার জনক কে? এটার জনক হলো কে কামরাজ, বা পুরো নাম কি? কুমার স্বামী কামরাজ। উনি ছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবারে বলো, এই যে প্রকল্পের নাম, এই যে মিড ডে মিল প্রকল্প আমরা বলছি, এই মিড ডে মিল প্রকল্পের নাম কি শুরু থেকেই মিড ডে মিল ছিল? না, শুরু থেকে এটার নাম মিড ডে মিল ছিল না, এবং এখন বর্তমানেও এটা মিড ডে মিল নয়। এটার প্রাথমিক নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, ঠিক আছে? তোমরা এখানে নামটা থেকে বুঝতেই পারছো, নিউট্রিশনাল সাপোর্ট কাদেরকে? টু প্রাইমারি এডুকেশন, তাই না? আর ন্যাশনাল প্রোগ্রাম, তাহলে এটা নামটা থেকেই পরিষ্কার যেটা কেন্দ্রীয় সরকার প্রচলিত প্রাইমারি স্টুডেন্টদেরকে পুষ্টিগত খাবার যোগান দেওয়া, তাই না? পুষ্টির যোগান দেওয়া।
তো এটাকে শর্টে মনে রাখবে NPNSP। এরপর এই যে বললাম মিড ডে মিলের নাম প্রাথমিকভাবে এটা ছিল, এটা কখন ছিল? এই যে 1995 এ যেহেতু সর্বভারতীয় স্তরে এই প্রকল্পটা হয়, তো তখন এটার নাম NPNSPE নামে প্রচলিত হয়েছে। এই বর্তমানে এর নাম হলো PM পোষণ। বর্তমানে কিন্তু সরকারিভাবে আর মিড ডে মিল স্কিম নেই, বর্তমানে এটা হয়ে গেছে PM পোষণ। এটা কবে হয়েছিল? এটা 2021, ঠিক আছে। 2021 থেকে এই মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তিত হয়ে হয়েছে PM পোষণ, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। PM পোষণের আগে নাম ছিল, পূর্ববর্তী নাম এই যে মিড ডে মিল স্কিম। এর লক্ষ্য ছিল পুষ্টিকর খাবার প্রদান, অর্থাৎ শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া। একটা খুব বাস্তব কথা কি বলতো, পেটে ভাতের টান পড়লে শিক্ষায় রুচি আসে কি? সেটা তো আসে না, তাই না? তাহলে সরকার দেখছে যে বাচ্চারা শিক্ষার দিকে নয়, তারা কি করছে? তারা শিশু শ্রমের দিকে চলে যাচ্ছে, তারা শিশু শ্রমিক হয়ে যাচ্ছে, তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, তারা অপুষ্টিতে ভুগছে। তো তখন সরকার এই ব্যবস্থাটাকে সর্বভারতীয় স্তরে বাধ্যতামূলক করলো। কেন করলো? যাতে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পায়। রান্না করা দুপুরের খাবার দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে? ওই শিশু শ্রমের জায়গা থেকে বা যেসব পরিবার শিক্ষা সম্পর্কে এতটাও অবগত নয়, তারা শিক্ষা সম্পর্কে অনীহা প্রকাশ করত, তারাও তখন কি করছে? তাদের ছেলে মেয়েদের তারা বিদ্যালয়মুখী করছে, তারা বিদ্যালয়ে পাঠাচ্ছে ওই একবেলা খাবারের উদ্দেশ্যেই, ঠিক আছে। তো এই সময় দেখা গেল বাচ্চাদের অপুষ্টি ও ক্ষুধা নিবৃত্তি হচ্ছে। এরপর কি হচ্ছে? স্কুল ছুট কমানো যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? স্কুল ছুট কমছে, তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বাড়ছে। আবার এখানের এই প্রকল্পের একটা খুবই পজিটিভ দিক হলো কি? নারী শিক্ষাও অগ্রগতি হয়। কেন? যখন অভিভাবকরা দেখছে যে বিদ্যালয়ে দুপুরের খাবারটা নিশ্চিত করা যাচ্ছে, তখন তারা ছেলে মেয়ের ভেদাভেদ না করে উভয় সন্তানকেই তারা স্কুলে পাঠাচ্ছে। তার ফলে কি হচ্ছে? নারী শিক্ষারও বিকাশ হচ্ছে, তাই না? এই যে সামাজিক সমতা ও সহানুভূতির চেতনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। কেন? খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা সমাজে কি দেখি? আর্থিকভাবে যেসব মানুষরা এগিয়ে, তারা কিন্তু পিছিয়ে থাকা মানুষদের অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখে। তো যখন স্কুলে সব শিক্ষার্থীরা একসাথে বসে খাবার খাচ্ছে, তার ফলে তাদের মনে কিসের প্রভাব জাগছে? তাদের মনে সামাজিক সমতা এবং সহানুভূতির চেতনা গঠন হচ্ছে। তারা দেখছে আমরা সবাই সমান, আমরা সবাই একই রান্না করা খাবার খাচ্ছি, একসাথে পড়াশোনা করছি, তাহলে একটা সমতা, একটা মাইন্ডসেট তাদের মধ্যে তৈরি হচ্ছে। তারা তো শিশু, তারা যা দেখবে তাই শিখবে, তারা একই সাথেই পড়াশোনা করছে, খেলাধুলো করছে, খাবার খাচ্ছে। তাহলে এই যে বৈষম্যটা, এই বৈষম্য যে সমাজে চলছে, সেই বৈষম্য থেকে তারা দূরে থাকছে, তাদের মনে সমতার একটা ধারণা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই যে প্রকল্প, এটা কিন্তু সমাজের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটি শিশুর মাথা পিছু প্রত্যেক দিনের খরচ কত থাকে? খরচ থাকে তাদের জন্য বরাদ্দ খরচ থাকে 6 টাকা 7-8 পয়সা, ঠিক আছে। আর ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রতিটি মাথার পিছু শিক্ষার্থীর প্রত্যেক দিনে কত টাকা বরাদ্দ থাকে? তাদের জন্য থাকে 10 টাকা 1 পয়সা। আরো কিছু জিনিস রয়েছে, যেমন পুষ্টির মান, এই মাথা পিছু কত পুষ্টির মান রয়েছে। তারপর এখান থেকে তোমার এই যে যারা রান্না করেন তাদের কি বলা হয়, আবার কিছু সিচুয়েশন বেস কোশ্চেন হয় এখান থেকে। আবার এরকমও প্রশ্ন হতে পারে যে মিড ডে মিলের খাবার খেয়ে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেল, তখন অ্যাজ এ টিচার আপনার কি কর্তব্য? তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা একজন শিক্ষকের মিড ডে মিলে কি ভূমিকা রয়েছে, তার কি কি দায়িত্ব রয়েছে, এগুলো খুবই কমন প্রশ্ন, এগুলো হয়েই থাকে।
ঠিক আছে। তো আমরা একটা ভিডিওতে সবকিছু আলোচনা করলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা এই যে সিচুয়েশন বেস যে কোশ্চেনগুলো রয়েছে এবং এই টপিক থেকে যে আরো কি কি ডিটেলস ইনফরমেশন আমাদের দরকার সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই টপিকের ওপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আর এই প্রশ্নগুলো আমি নেব নেক্সট ভিডিওতে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো চালিয়ে যাও।